হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খাসির মাংসের রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি 600 গ্রাম পরিমাণ খাসির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন আমি এর ভেতর নিয়ে নিচ্ছি হাফ কাপ তেল। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 4-5টা এলাচ, হাফ চা চামচ গোটা জিরা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এবার এটা আমি আরেকটু ভেজে নেব। এটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর ভেতর একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ মতো মরিচ গুঁড়া। এটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, এই কারণে মরিচের পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এখানে আমি টমেটো ব্যবহার করব, এই কারণে চিনিটা দিচ্ছি। একটা টমেটো আগে থেকে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা সেই মাংস। এখন এই সব কিছু মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে রান্না করব 15 মিনিট। এই পর্যায়ে চুলার জালটা কমিয়ে দিয়ে রাখতে হবে। প্রায় 15 মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন, মাংস থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। এখন এই সব কিছু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। চুলার জালটা কিন্তু আমি লোতে রেখেছি। প্রায় 10 মিনিট পর মাংসের জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে। এখন এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 5-6 টুকরা আলু। এখন এই সব কিছু আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট। এই পর্যায়ে অবশ্যই নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমি 5-6 মিনিট মতো এটা কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2.5 কাপ জল। মাংসটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, খাসির মাংসটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, এই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
এখানে আমি ঝোলের জন্য আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এটা ঢাকনা দিয়ে রান্না করব মাংসটা সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় আধা ঘন্টা পর মাংস আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এর ভিতর একবার চেক করে দেখে নিয়েছিলাম এটা সিদ্ধ হয়েছে কিনা। আপনাদের সিদ্ধ হতে কম বেশি সময় লাগতে পারে। এবার সবশেষে এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা গরম মশলা গুঁড়া। এবারে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। এখন চুলার জালটা অফ করে দিব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।